সকলেই বাংলাদেশের নাগরিক, কোনো সংখ্যালঘু কোনো সংখ্যাগরিষ্ঠ কেউ নাই। এখানে কারো বিশেষ কারো ভোট ব্যাংক নয়, আমি মনে করি এটা। কোনো এক সময় আমাদের পুরো বনিতে বাড়ি কেরানীগঞ্জে ছিল, বহু আগের কথা এটা, 1857 সাল আগের কথা বলছি আমি। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশি, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আমরা বাংলাদেশি। তারপর ধর্ম, আর আমার ধর্ম ইসলাম ধর্ম, যেখানে পরিষ্কার বলা আছে একেবারে যার যার ধর্ম তার তার কাছে, এবং আরো বলা আছে কেউ কোনো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। এটা কিন্তু আমার ইসলাম ধর্মে পরিষ্কার বলা আছে এটা। সুতরাং সেই সূত্র ধরেই আমরা বাংলাদেশে ভালো আছি, ভালো থাকি। মাঝে মাঝে কিছু কুচক্রী মহল আমাদের মধ্যে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করে। আমরা সম্মিলিতভাবে সেই বিদ্বেষ এবং প্রতিহিংসা করার মনোভাবকে আমরা প্রতিহতও করি। বিশেষ করে বিগত সরকারের সময় আমরা দেখেছি বরাবর তারা কয়েকটি সম্প্রদায়কে টার্গেট করত, এরা হলো তাদের ভোট ব্যাংক। এবং আমি মনে করি এই কথাটুকু বলে, ভোট ব্যাংক বলে এই সম্প্রদায়কে, যাদেরকে লক্ষ্য করে কথাটা বলা হয়, তাদেরকে আসলে ইনডাইরেক্টলি ইনসাল্ট করা হয় বলে আমি মনে করি। এদেশের প্রত্যেকটি নাগরিক সমান অধিকারের ভোট দেওয়ার অধিকার রাখে। এখানে কারো বিশেষ কারো ভোট ব্যাংক নয়, আমি মনে করি এটা। আমি জানি না আমার ডাইনি ভাই যারা আছেন ওনারা কি মনে করবেন এটা সম্পর্কে। যদি কেউ মনে করেন যে আমাদের এখানে তো ভোটের সংখ্যা কম, আমাদের সম্প্রদায় ভোটের সংখ্যা কম, তাতে কি হবে আমাদের ভোট দিয়ে? আমি মনে করি আপনাদের একটা ভোটও যদি হয়, সেটা যদি বাক্সে পড়ে, সেটা 1000 প্লাস হয়ে যাবে তখন এটা। সুতরাং এটাকে কেউ কার্পণ্য করবেন না দয়া করে। যারা আমাকে ভোট দিতে চান, আমি দাবি করবো, চাইবো, আমি এই এলাকারই সন্তান, আমি ঢাকারই সন্তান। তো আমি ঢাকার কথা কেন বললাম যে আপনাদের অনেকেই গ্রেটার ঢাকার বাসিন্দা আছেন আপনারা। তো কোনো এক সময় আমাদের পুরো বনিতে বাড়ি কেরানীগঞ্জে ছিল, বহু আগের কথা এটা, 1857 সাল আগের কথা বলছি আমি। তো এখন যারা আমাকে ভোট দেবেন ভাবছেন, তাদের কিন্তু বিভিন্ন সম্প্রদায়, অর্থাৎ হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান তো আছেনই আপনারা, বুদ্ধিস্ট সম্প্রদায়ে আপনাদের বন্ধু বান্ধব আছে, আপনাদের ফেলোরা আছে, আপনাদের ঘনিষ্ঠজন আছে। তাদেরকে যদি বলেন যে আমরা এবার মির্জা আব্বাস সাহেবকে ভোট দিতে চাই এবং দেব, তাহলে কিন্তু আমার ভোটের সংখ্যাটা বাড়বে। একজন খ্রিস্টান ভাই যদি মনে করেন যে একজন যারা বুদ্ধিস্ট সম্প্রদায়ের, তাদেরকে বলতে চান, বলতে পারেন, বলতে ভালো হবে, আমি খুশি হব, আমি কৃতজ্ঞ থাকবো। আমার এখানে আগে যখন নির্বাচন করি আমি, তখন আমার এলাকায় ছিল একটা বুদ্ধিস্ট টেম্পল ছিল আমার এখানে, বাসাবোতে, সবুজবাগে। ওটা এখন এই নির্বাচন আমার মধ্যে নাই, আমার এলাকার মধ্যে নাই। আবার এই ক্যাথেড্রালটাও এক সময় আমার মধ্যে ছিল না। আমাদের এখান থেকে সে কাকাইল থেকে আমার ওদিকে আমার সীমানা শেষ হয়ে গেছিল। এটা অ্যাড হয়েছে গত 3টা নির্বাচন, এটার সঙ্গে যুক্ত হয়েছে। সেই কারণে হয়তো আপনাদের সঙ্গে আমার আসলে ঘনিষ্ঠতা হয়ে ওঠে নাই। তো এখন আমি আশা করবো আপনাদের সমস্ত প্রোগ্রামের কথা আমি জানি না, যেগুলো আপনাদের বড় বড় ধর্মীয় অনুষ্ঠান, বিশেষ করে বড়দিন, সব আমার জানা নাই। তো আমাকে যদি স্মরণ করিয়ে দেন কাউকে দিয়ে, আমি ইস্টার সানডে আমি আসলে কখন পালন করিনি, তো আমি বলতে পারছি না। আমি শুধু আপনাদের একটাই জানি যে বড়দিনটা, ক্রিসমাসটা জানি আর কি। তো ওখানে তো আমরাও মোটামুটি কেক থেকে কাটা হয় আমাদের মধ্যে। তো বিভিন্ন কারণে আমি ধর্মীয় আলোচনায় যাব না, ধর্মীয় আলোচনায় গেলে আবার একটু লম্বা হয়ে যাবে। তো যাই হোক, আমি আপনাদের আমন্ত্রণের জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমাকে যদি ছেলেরা না বলতো কিংবা ওরা আমন্ত্রণ না করতো, হয়তো আমার এখানে আসাই হতো না। কারণ 21 দিন মাত্র আমাদের নির্বাচনের টাইম, মানে অত্যন্ত কম সময়। আমি জীবনে বহু নির্বাচন করেছি, কিন্তু এত কম সময় নির্বাচন আমি কখনো করি নাই, এই প্রথম।
তো এর মধ্যে তো অনেক ঝামেলা আছে, আপনারা জানেন, চলছে। তো আমি আশা করি আমার এই এলাকার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারাই বলেন, সকলেই আমাকে একযোগে ভোট দেবেন এবং আপনাদের ভোটে ইনশাল্লাহ আমি জয়যুক্ত হব। তারপর আপনাদের জন্য যেটা করা, আমি এই পর্যন্ত আমি কখনো শুনি নাই খ্রিস্টান সম্প্রদায় এই পর্যন্ত আমার কাছে এই পর্যন্ত কোনো অভিযোগ নিয়ে আজ পর্যন্ত যায়নি, আমার মনে পড়ে না। আপনাদের সমস্যার কথা আমি জানি না। তবে হ্যাঁ, যদি কখনো মনে করেন যে আমাকে প্রয়োজন, আমি আপনাদের সমস্যার কথা বলছি না, যদি মনে করেন যে আমাকে আপনাদের প্রয়োজন, তখন আমাকে যদি আপনারা স্মরণ করেন, ইনশাল্লাহ আমাকে পাশে পাবেন।